টুনটুনি আর কোনো ব্যাং একা ছিল, টুনটুনি আর এক কোনো ব্যাং। কোনো ব্যাংকে সবসময় বানায় বানায় মিশা কথা কইত। তো একদিন কোনো ব্যাংকে আমি ঢাকা শহরে গেছিলাম, আমি শুনছি ভীষণ জ্বর হবে। এখন টুনটুনি হয়েছে খুব ছোট মানুষ, তার ছোট একটা ভাষা, সে ভয়ে কই লুকাইব। পরের দিন সকালবেলা হাসা হাসা ঠান্ডা হাওয়া বইতেছে, বৃষ্টির গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে। টুনটুনি মনে করছে হাসা হাসে জ্বর হইব। এখন টুনটুনি কি করল, উঠতে 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 বন চলে গেল। বন যায় দেখে ঘর তো উগা হেগে উড়ে ফুট করে ঘর থেকে ভিতরে ঢুকে গেছে। ঢুকি জানার হরে দি এখন হে ঘর তো মনে করে ঢুকে গেছে। এক রং রাং পাখি দিছে চিকুর, চিকুরের লাগে চিকুরের সাথে এখন হরিণে সকালবেলা ঘাস খাইতে আছে। হরিণে দিছে ভোঁদৌড়, দৌড়ের লগে সাপ সারা রাত পরিশ্রম করছে, তার খাদ্য সংগ্রহ করছে। এই মুহূর্তে সাপ আস্তে আস্তে তার বাসার দিকে যাইতে আছে। হরিণের দৌড়ে লগে হাফের লেজ গেছে পড়ি। এই মুহূর্তে সাপ কি করব, সাপে তার লেজ পড়ে যাওয়ার বিষে সেই পিঁপড়া খাবার সংগ্রহ করতে আছে। পিঁপড়ার দলে দিছে এক ঠেলা। ঠেলার লাগে পিঁপড়ার দল ভাঙ গেছে। পিঁপড়া এটার জিদে যায় হে এলাকাত মস্ত এক হাতি আসিল, আস্তে পিলপিল করে তার পায়ে দিয়ে চলে গেছে তার কানের ভিতরে যাই। এখন হাতের কানের ভিতরে ঢুকি হাতিরে কামানো শুরু করছে পিঁপড়া। এটার ব্যথায় হাতি হাতি এক বুড়ির ঝুম চাষ আসিল। আমরা যেন ধান বলি এরি ধান খেতে করে, এক বুড়ি ঝুম চাষ করতো। হে বুড়ির আর কেউ আসিল না। তো ওই বুড়িয়ে খুব কষ্ট করে ঝুম চাষ এটা করছে। হাতিয়ে যায় এ বুড়িয়ের ঝুম চাষ যেটা করছে এটারে খাই ছুঁড়ি পায়খানা করি টরি সব উড়ালাইছে। এখন বুড়ি কি করব, সে কি আর চাষ করতে আরেনি সুন্দর করি। এটার পরে দি বুড়ি গেছে রাজার কাছে বিচার দিত। রাজারে কইছে, রাজার কাছে বিচার দিছে। আরে রাজায় কি করছে, তোমার হাতিরে ডাকছে। আর হাতিরে জিজ্ঞেস করতে আছে, তুমি কেন বুড়ির ঝুম চাষ নষ্ট করলে, কেন বুড়ির ঝুম চাষ খাইলে? হাতি বলতেছে, আমি কি করব, পিঁপড়া আমার কানের ভিতরে ঢুকে এমন কামানি শুরু করছি, এটার ব্যথায় আমি যাই বুড়ির ঝুম চাষ খাইয়ে লেছি আর নষ্ট করে লেছি। এই পিঁপড়াকে ডাকা হলো। পিঁপড়াকে, মহারাজ আমি অতি ছোট প্রাণী, আমাকে আপনি বিচার করবেন, অসুবিধা নাই।
আগে আমার কথা শুনুন, আমরা দলবদ্ধভাবে কাজ করতেছি, খাবার সংগ্রহ করতে আসি। এমন টাইমে সাপে আমগো কি করেছে, দল ভাঙিয়ে দিচ্ছে, আমগো সময়কে নষ্ট করেছি। এই কারণে আমরা হাতির কানে কামাইছি। তো এই সাপকে ডাকো। এখন সাপকে ডাকা হয়েছে, এই সাপ তুমি কেন পিঁপড়ার দল ভাঙিয়ে দিলা, তাদের খাবার সংগ্রহে বাধা দিলা? আমাদের কি দোষ? আমার কি দোষ? আমি বনে রাত্রেবেলা সবর করে বাসায় ফিরতে আসি, এমন টাইমে হরিণে আমার ল্যাস ফালাই দিছে। এটার ব্যথায় আমি পিঁপড়ের দলের বাসা ভাঙিয়ে দিছি। হরিণে কি করছে, আমার ল্যাস ফালাই দিছে। এই এখন হরিণকে ডাকো। হরিণকে ডাকা হইল, হরিণে বলতেছে, হরিণকে ডাকো। হরিণকে ডাকা হলো, তুমি কেন পিঁপড়ের ল্যাস, তুমি কেন সাপের ল্যাস ফালাই দিলা? হরিণ বলতেছে, মহারাজ আমার কি দোষ? সকালবেলা আমি ঘাস খাইতে আসি, এমন টাইমে একটা রং পাখি যে জোরে চিক্কর দিছে, এই চিক্করের কারণে আমরা কি করলাম, আমি দিলাম দৌড়। দৌড়ের সাথে সাপের ল্যাস চলে গেছে না কি হয়েছে আমি কি জানিনি, আমি তো কইতে পারবো না। এই কথার পরে এই রং পাখিকে ডাকো। এখন রং পাখিকে ডাকা হলো। রং পাখিকে ডাকা, রং পাখিকে ডাকো। রং পাখিকে রাজার লোকে গিয়ে আনি হাজির করলো। এই রং পাখি তুমি কেন অযথা চিক্কর দিলা? তোমার চিক্করের কারণে হরিণে ভয় পাই গেছে। এখন রং পাখিকে, মহারাজ আমার কি দোষ? আমি আবার কি দোষ করলাম? সকালবেলা মৃদু হাওয়া বইতে আছে, ঠান্ডা, সবাই সকালবেলা ঘুম থেকে উঠবেন, উঠে নামাজ পড়বেন। সকালের হাওয়া অনেক ভালো হাওয়া, ঠিক আছে নি? এখন রং পাখি বলতেছে, আমি সকালে মৃদু হাওয়া খাইতে আসি আর মনের সুরে গান গাইতে আসি। এই মুহূর্তে কই থেকে একটা টুনটুনি আসিয়া আমার মুখের ভিতর দিয়ে ঢুকে গেল। আমি হঠাৎ ভয় পাই গেলাম। ভয় পাওয়ার কারণে এখন রং পাখি মুখের ভিতরে ঢুকে গেল। রং পাখি খুব ভয় পাই গেল। এই এখন টুনটুনিকে ডাকো। টুনটুনিকে ডাকা হলো। টুনটুনি আসলো। আসার পরে খুব ভয় বললো, হে মহারাজ আমি একটা ছোট প্রাণী, আমি খুব ভয় পাই বৃষ্টি তুফানকে। কয় তুমি কি বলবো, সুন্দর করে বলো, তোমার এত ভয় পাওয়ার কিছু নাই। কয় আমি ঝড় তুফানকে ভয় পাই, কোনো ব্যাং বলছে নাকি বৃষ্টি হবে, ঝড় হবে, এর ভয়ে আমি বাসা ত্যাগ করে উঠতে গেলাম। আমি ভুল করে রং পাখির মুখের ভিতরে ঢুকে গেলাম। গর্ত মনে করে। এই কোনো ব্যাংকে ডাকো। কোনো ব্যাংকে কি আর সারা দেশে টোকায় পাওয়া যায়নি, হাসিনের মতন হলাই গেছে কোনো ব্যাংক। এখন কোনো ব্যাংকে ধরা শুরু করলো। এই কোনো ব্যাংক রাজার লোকেরা গেল, কোথায় টোকা পায় না, অনেক কষ্ট করে এই কোনো ব্যাংকে কোথায় টোকায় পাওয়া যায় না। সর্বশেষ রাজার লোকেরা অনেক কষ্ট করে পাহাড়ের গুহার ভিতরে গিয়ে গর্তের ভিতর কোনো ব্যাংক লুকিয়ে রয়েছে, সেখান থেকে টেনে হিঁচড়ে আনলো। আনার পরে তার শাস্তি প্রদান করার ক্ষেত্রে কোনো ব্যাংকে করে, তুমি কেন এত গ্যাঞ্জাম লাগাইলা? আমি আর কখনো করব না, আমাকে মাফ করে দেন। কয় না, তোমাকে মাফ করা যাবে না, শাস্তি তো তোমাকে অবশ্যই পেতে হবে। এই কথার পরে
কোনো ব্যাংকে কাঁঠাল গাছের লাগা বাঁধে রাজার লোকেরা চাবুক দিয়ে ভালো করে পিটানোর পরে কোনো ব্যাঙের গায়ে কাঁঠাল গাছের কষ লেগে তার গায়ে কষ লাগিয়ে যায়, সেই থেকে কোনো ব্যাঙের গায়ে আঠা আঠা জাতীয় বিচি বিচি ফুটে যায়। তাহলে মিথ্যা কথা বলা যাইব নি? মিথ্যার কারণে কত গ্যাঞ্জাম, ঠিক আছে নি? এতে ভুলে কইয়ে লাইছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করক, বলো আমিন। সাথে আমাদেরকে হেদায়েত দান করক, স্যারও হেদায়েত দান করক, স্যারের জন্য সবাই দোয়া করবা, ঠিক আছে নি?